আসসালামু আলাইকুম। যারা গরুর খামার করতে চান তাদের জন্য। গরুর খামার করা এত সহজ কাজ নয়। ইচ্ছা করলেই খামার করা যায় না, থাকতে হবে কিছু পূর্ব পরিকল্পনা। আমি যারা কয়েকটি গরু দিয়ে খামার শুরু করতে চান তাদের জন্য আজকে কথা বলব। খামারের জন্য সর্বপ্রথম লাগবে গরুর ঘাস, অর্থাৎ জমিতে প্রচুর ঘাস লাগাতে হবে। আমরা এখন যাচ্ছি নদীর ওপারে ঘাস আনতে। আমাদের সাথে যাচ্ছে ছোট মায়া, সে খুব চঞ্চল। সামনে যেটা দেখছে সেটা নিয়েই প্রশ্ন করতে থাকে। এখানে গরুর ঘাস কাটা হচ্ছে, যদিও ঘাসের বয়সটা একটু বেশি হয়ে গেছে। এই ঘাসগুলো আরেকটু আগে কাটা উচিত ছিল। আপনারা গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন, যা অপরূপ, দেখতে অনেক সুন্দর। এখানে ভুট্টার আবাদ হচ্ছে। এই বিস্তীর্ণ এলাকা শুধু ভুট্টার আবাদ হয়। এই মাঝখানে ঘাস লাগানো হয়েছে। ঘাস কাটা হয়ে গেছে, ঘাসগুলোকে আমরা ভালোভাবে বেঁধে নিচ্ছি, যাতে করে আমরা নৌকায় করে নদীর উপার নিয়ে যেতে পারি। ঘাসগুলো আমরা নৌকা পর্যন্ত মাথায় করে পৌঁছে দিচ্ছি। এরপর সেই ঘাসগুলোকে আমরা নৌকায় তুলে দিলাম। এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিল, যা এখন প্রায় দেখাই যায় না। যারা তিল চিনেন না তাদের জন্য এটি দেখে নিতে পারেন। এই তিল গাছ, এই তিল থেকেই তৈল হয়। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বাড়ির উদ্দেশ্যে যে ঘাস কাটার মেশিনের মাধ্যমে আমরা ঘাসগুলোকে কাটবো। দেখতে পাচ্ছি মেশিনের একটু সমস্যা হয়েছে, অর্থাৎ পূর্বে ঘাস কাটা হয়েছে কিন্তু পরিষ্কার করা হয়নি। সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি এবং সেই সাথে এখানের কিছু বোর্ড লুজ হয়ে গেছে, যেগুলোকে আমরা টাইট দিয়ে নেব। তারপর আমরা ঘাস কাটবো। দেখা হবে আবার আরও কোনো একদিন আরেকটি